নমস্কার, কণিকাজ ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে মেয়ে রেডি হয়ে সকালবেলা দাঁড়িয়ে আছে, ওকে পড়তে নিয়ে যাব। ও কিন্তু আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমারই রেডি হতে দেরি হচ্ছে, কারণ সকালবেলা সমস্ত কাজ সেরে বেরে তারপরে ওকে নিয়ে যাব। আর ওর বাবা প্রত্যেক দিন ওকে দিয়ে আসে, কিন্তু একটা কাজের জন্য ওর বাবা মুর্শিদাবাদ গেছে, সেই জন্য আমাকেই দিয়ে আসতে হচ্ছে। ওকে আমি দিয়েও যেমন আসবো, নিয়েও আবার আসবো। আর এই যে দেখুন রাস্তার পাশে প্যান্ডেলের কাপড় কিন্তু খুলে নিয়ে চলে গেছে, কিন্তু এর পাশগুলো এখনও পড়ে আছে। কদিন আগে জগদ্ধাত্রী পুজো ছিল। এবার রাস্তায় যেতে যেতে দেখুন সকালবেলায় পরিবেশটা কত সুন্দর। সকালবেলায় রাস্তাঘাট একদম ফাঁকা, আর এই যে মাঠে দেখুন ছেলেরা ফুটবল খেলছে। আর যেতে যেতে এখানে একটা খুব বড় মন্দির পড়ে, ওই মন্দিরে সকাল সকাল একটু প্রণাম করে নিলাম। এবার মেয়েকে দিয়ে আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। ওই সামনে চলে যাচ্ছে গ্যাসের সিলিন্ডারের গাড়ি। এবার দেখুন আস্তে আস্তে রাস্তার পাশে কত সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ফুলটা। এবার বাড়িতে চলে এলাম। আর আমাদের কলা গাছে দেখুন কলাগুলো হয়েছিল, আর একটি ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কলাটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর গেটে সেই সকালবেলায় ময়লা নিয়ে গেছি, সেই ময়লার বালতিটা রয়েছে। এবার আমি ময়লার বালতিটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওপরে নিয়ে চলে যাব। এবার সকালবেলায় কাজবাজ সেরে নিয়ে মেয়েকে আনতে গেলাম। মেয়ে আবার এসে স্কুলের জন্য রেডি হচ্ছে। সকালবেলা একটু আলু সিদ্ধ আর বাটার দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর আজকে ছিল চিলড্রেন্স ডে, সেই জন্য তাড়াতাড়ি একটু স্কুলে যাচ্ছে। আজকে তো স্কুলের ব্যাগ একদমই ফাঁকা, একটু টিফিন আর একটু জল নিয়ে যাচ্ছে, আর স্কুলটাও বেশ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এই যে মেয়ে স্কুলে যাচ্ছে, আর একটা খুব সুবিধা, ওকে কিন্তু স্কুলে নিয়ে যেতে হয় না, আমাদের বাড়ির সামনে স্কুল বলে এই একটা খুব সুবিধে। এবার চলুন আজকে একটা খুব সুন্দর সয়াবিনের রেসিপি তৈরি করব। তার জন্য সয়াবিনটাকে আগেই জলে ভিজিয়ে রাখছি। জলে ভিজালে কী হবে, সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে যাবে আর নরম হয়ে যাবে। এবার সয়াবিনটা ফুটতে থাকো, এদিকে আমি সকালে টিফিনটা খেয়ে ফেলি। রুটি, আলু সেদ্ধ আর একটা কলা নিয়েছি। আর এই যে দেখুন গাছটা বেশ, যে মাঝখানে পাতাটা বড় হচ্ছিলো সেটা বেশ আস্তে আস্তে খুলে যাচ্ছে। এবার খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। দেখুন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার সয়াবিন থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। আর এই সয়াবিনটা পেস্ট করার সময় একটু অসুবিধা হবে, যদি অসুবিধা হয় তাহলে একটু জল দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একদম নতুন একটি রেসিপি, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। নিরামিষের দিন এটা আপনারা রান্না করে খেতে পারেন, কিন্তু আজকের আমি এই সয়াবিনের রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। দেখুন পেস্টটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই সয়াবিন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা, আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার বেশ এটাকে ভালো করে মেখে নেব। আর মিশ্রণটা যদি একটু নরম মনে হয় তাহলে কিন্তু আর একটু ময়দা দিতে পারেন। দেখুন আমি আর একটু ময়দা দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। চামচটা রেখে দিচ্ছি, এবার হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা মাখতে মাখতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যে আমরা প্রত্যেক মাসে ছোট ছোট এসআইপি করে টাকা জমাতে পারি। যেমন 1000, 2000 টাকা যত বেশি করে জমাতে পারবেন ততই কিন্তু ভালো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মধ্যবিত্ত পরিবারের পক্ষে বেশি পরিমাণে টাকা দিয়ে এসআইপি করাটা কিন্তু খুব একটা সম্ভব নয়। সেই জন্য খেয়াল রাখবেন যে কম টাকা দিয়ে করলে কিভাবে সংসারটা ঠিকঠাক চালানো যাবে, আবার টাকাটাও জমানো যাবে। কম টাকা দিয়ে করলে কি হবে, যে সংসার চালাতে অসুবিধা হবে না, আর প্রত্যেক মাসে কিন্তু টাকাও জমানো যাবে। তাহলে সংসারও চলবে ঠিকঠাক আর সঞ্চয় হবে ঠিকঠাক। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এগুলো কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে চামচের মধ্যে এগুলোকে মুড়িয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর এইভাবে সবগুলো চামচের মধ্যে এগুলো সুন্দর করে মুড়ে নেব। আর বন্ধুরা, আপনারা কিন্তু সব সময় চাইবেন যে যে কোনো প্রকারে হোক যে টাকা সঞ্চয় করার। একটু
উল্টোপাল্টা খরচা কম করে আপনারা কিন্তু সঞ্চয় করতে পারেন। যতটুকু সংসারের জন্য প্রয়োজন ততটুকু করে নিয়ে তারপরে কিন্তু টাকা সঞ্চয় করতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যেন কিছু কিছু করে আপনারা টাকা জমাতে পারেন। এবার সয়াবিনের কাঠি কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে জল আর একটু লবণ দিয়ে জলটাকে একটু গরম করে নিয়ে সেই সয়াবিন শুদ্ধ চামচগুলো গরম জলে দিয়ে দিলাম। এইভাবে সয়াবিনগুলোকে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। এখানে সমস্ত সয়াবিনগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট বাদে দেখুন আমি একবার চেক করে দেখছি যেগুলো খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে গেছে। আরও 5 মিনিট ঢাকনা সরিয়ে এগুলোকে রেখে দিলাম। এবার একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিলাম। এবার গরম থেকে সোজা তুলে এনে এগুলোকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলে কী হবে, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে এগুলোকে আবার জল থেকে তুলে নিয়ে এইভাবে চামচ থেকে আলাদা করে নিচ্ছি। খুব সহজে কিন্তু আপনারা এটাকে আলাদা করে নিতে পারেন। একটু হাত দিয়ে টেনে নিলেই কিন্তু চামচ থেকে এগুলো খুলে যাবে। বন্ধুরা, এটা কিন্তু একদম একটি নতুন রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, আর খেতে কিন্তু দারুণ হয়। এই নিয়ে আমি এটা 3 বার তৈরি করেছি, আর সবাই কিন্তু আমাদের বাড়ির এটা পছন্দ করেছে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে কী হবে, এর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে তেল মশলা ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সবগুলো দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আর একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে পেঁয়াজ, টমেটো, রসুন পেস্ট করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজলে চলবে না, হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এগুলো হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে যতটুকু তেল আছে তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভেজে নেব। গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এবার যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে তেলের মধ্যে এটা কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম 1 চামচ আদা আর জিরের পেস্ট। সমস্ত কিছু দিয়ে এবার মশলা ধোয়া একটু জল দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার যে সয়াবিনের কাঠি কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি ভেজে, সেগুলো পুরোটাই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে খুব সুন্দরভাবে তেল মশলা ঝাল নুন ঢুকে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই সয়াবিনের কাঠি কোপ্তাটা একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ। এছাড়া রুটির সাথেও খেতে খুবই টেস্টি হয়। আর দেখুন তৈরি করে মেয়েকে দিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই সয়াবিনের তরকারিটা খেতে থাকি। আর আপনারা কিন্তু অবশ্যই যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।